আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বুটের ডালের হালুয়া রেসিপি। এখানে আমরা 250 গ্রামের মতো বুটের ডাল ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। এখন কড়াইয়ে আমরা তেল দিয়ে গরম মশলা দিয়ে ঘি দিয়ে এখন আমরা এখানে গরম করে নিচ্ছি। ঘিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখন আমরা এখানে সিদ্ধ করে রাখা বাটা বুটের ডাল দিয়ে দিচ্ছি। বুটের ডালটা বাটলে ঝুরঝুরা হবে, লেগে লেগে ভাবটা জানি না থাকে। এখন ভালোভাবে ডাল দিয়ে সব কিছু দিয়ে মিশিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন আমরা হালুয়াটা ভালোভাবে নেড়ে নিয়েছি। যখন আঠালো ভাপ আসবে তখন আমরা এখানে চিনি দিয়ে দেব পরিমাণ মতো। আমরা 2 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খান সে সেমন চিনি দিতে পারেন। চিনি দিয়ে এখন আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নাড়তে হবে হালুয়াটা। 2 কাপের মতো চিনি দেওয়া হয়ে গেল। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করতে হবে। এখন চিনি পানি ছাড়ছে। এখন অনেক সুন্দরভাবে হালুয়াটা নাড়তে হবে। হালুয়াটার কিন্তু অনেক সুন্দর কালারে চলে এসছে এবং অনেক সুন্দর স্মেল বের হয়েছে। হালুয়াটা এখন পানি পানি হবে, একটু পরে আবার আঠালো হয়ে যাবে। হালুয়াটার কিন্তু এখন অনেক সুন্দর কালার চলে আসছে। হালুয়াটা এখন আরও পানি পানি হয়ে গেছে। এখন আবার নাড়াচাড়া করলে আবার আঠালো ভাব আসবে। হালুয়া কিন্তু অনেক সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। সবাই চুপ। হালুয়া এখন বলক উঠেছে। এখন ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। হালুয়া এখন প্রায় হয়ে গিয়েছে। আপনারা চাইলে নামিয়ে রাখতে পারেন। আমরা কাটবো দেখে আর একটু শুকিয়ে নিচ্ছি। হালুয়া এখন হয়ে গেছে। এখন আমরা হালুয়াটা নামিয়ে নেব। সুন্দরভাবে ম্যারিনেশন করে পরিবেশন করে আপনাদের জানাচ্ছি। এখন আমরা হালুয়া নামিয়ে ঠান্ডা করে নেব, তারপরে কেটে নেব। হালুয়াটা এখন আমরা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমরা হালুয়াটা কাট করে নেব। হালুয়াটা সুন্দরভাবে পিস পিস করে কেটে নেব আমরা। এখানে আমরা আগের থেকেই রুটি বানিয়ে নিয়েছি। এখন হালুয়াগুলো কাট করে নিয়েছি। এখন আপনাদের খেয়ে জানাচ্ছি হালুয়াটা কেমন হয়েছে। হালুয়াটা অনেক স্বাদ হয়েছে। আপনারা রুটি দিয়ে হালুয়া খাবেন, তাইলে অনেক স্বাদ লাগবে। হালুয়া কিন্তু খালি মুখে খেতে বেশি মিষ্টি লাগবে, রুটি দিয়ে খেলে পারফেক্ট হবে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। বাঙালিদের প্রিয় খাবার হালুয়া রুটি, আপনারা সবাই ট্রাই করবেন। এখন আমরা অন্য রেসিপি রেডি করব। আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।